কিভাবে আমরা নতুন ভাবে আবার কাজ করতে পারি। তো আমি আজকে আর বেশি আমি আর কাউকে ফোন করবো না, আমি চলে যাচ্ছি হলো আমার মেন্টরের কাছে, শ্যামল চন্দ্র ভৌমিক স্যারের কাছে। তো আমরা সর্বোচ্চ লাভ রিয়েক্টের মাধ্যমে স্যারকে ডেকে নিব। স্যার, আপনি কি আমার কথা শুনতে পাচ্ছেন? অনেক বেশি ধন্যবাদ তাদের আজকের উপস্থাপিকাকে এত চমৎকার ভাবে আমাকে ডেকে নেওয়ার জন্য। তো আজকে আমাদের হাতে সময় কম, কিন্তু আমাদের কাজগুলো অনেক বেশি গুরুত্বপূর্ণ। সবাই একটু ডায়েরি কলম নিয়ে বসবো। মূলত আমাদের বিজনেসটাকে এস্টাবলিশ করার জন্য বা যে যে যেখানে আছে আমরা অ্যাজ এ কোঅর্ডিনেটর হিসেবে দায়িত্ব পালন করতেছি। স্পেশালি আমি আমার প্রত্যেকটা সিআর এর যদি ইনকামটা নিশ্চিত করে দিতে পারি বা আমার নিজের ইনকামটা যদি নিশ্চিত করতে পারি, তাহলেই কিন্তু আমাদের কি সবগুলো বিষয় হয়ে যায়। তো আজকে আমরা ৭টা ইফেক্টিভ ক্লায়েন্ট কমিউনিকেশন স্কিল জেনে নিব, যেগুলো নোট করব। কারণ হচ্ছে যে এখানে আমরা আমাদের টোটাল সেলসটাকে বুস্ট করতে পারবো, এবং আমি বিশ্বাস করি এই ৭টা যোগ্যতা আমাদের প্রত্যেকের দরকার। আমি সহ এখানে আমরা যারা আছি টোটাল ১২ জন, আমাদের প্রত্যেকের জন্য এই স্কিলটা খুবই গুরুত্বপূর্ণ। তা আসলে ৭টা স্কিল কি, কি? আমরা যদি দেখি, প্রথমত আমরা যে স্কিলটার কথা যেটা মানে কমিউনিকেশন স্কিলের জন্য প্রথমে আমাকে যেটা বুঝতে হবে সেটা হচ্ছে সিচুয়েশনটা বুঝতে হবে। এটা ডিটেইলিং আমি যাব। সেকেন্ড যেটা সেটা হচ্ছে ক্রিয়েট গুড রিলেশন। আমাদের একটা ভালো সম্পর্ক তৈরি করতে হবে নিঃসন্দেহে। এবং তৃতীয় যে বিষয়টা সেটা হচ্ছে যে লিসেনিং অ্যাবিলিটি, আমাদের শোনার অ্যাবিলিটিটা অনেক বেশি তৈরি করতে হবে। এবং ৪ নাম্বারে যে বিষয়টা সেটা হচ্ছে নোয়িং হিজ ক্যারিয়ার, তার ক্যারিয়ার সম্পর্কে আমার জানতে হবে বা বুঝতে হবে। ৫ নাম্বার হচ্ছে অ্যাবাউট মাই ক্যারিয়ার, আমার ক্যারিয়ার সম্পর্কেও বুঝতে হবে। এবং ইনফ্লুয়েন্স ফর ফ্রিল্যান্সিং, ফ্রিল্যান্সিং এর প্রতি তাকে ইনফ্লুয়েন্স করতে পারতে হবে। ফাইনালি রিল্যাক্স এবং প্যাশনস মোড। এই হচ্ছে টোটাল আমাদের কি ৭টা মানে হচ্ছে মানে ৭টা বিষয়। যে ৭টা বিষয় কমিউনিকেশন স্কিলের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ। এবং আমরা আমাদের টোটাল বিজনেসটাকে প্রথমত আমি আপনাদেরকে যেটা বলতে চাই যে আপনি নিশ্চিত থাকেন যে ব্যবসা হচ্ছে না এই কথাটার মধ্যে কোনো বরকত নাই। আপনি নিশ্চিত থাকেন আমি আমি কেন মানে আমি পারবো না এই কথাটার মধ্যে কিন্তু কোনো বরকত নাই। তাহলে কি করতে হবে? মানে করণীয় বিষয়টা কি আসলে? করণীয় বিষয়টা হচ্ছে যে একটাই, সেটা হচ্ছে যে কিভাবে করা যায়। করণীয় বিষয়টা হচ্ছে কিভাবে করা যায়। অলওয়েজ আমাদেরকে কিন্তু কিভাবে করা যায়। কারণ আপনি জানেন আজকের দিনে পৃথিবীতে সফল ব্যক্তিও আছে, আজকের দিনে ব্যর্থ ব্যক্তিও আছে। তাহলে যে মানুষটা সফল হয়েছে সে কিভাবে সফল হইলো? যে মানুষটা ব্যর্থ আজকে সে কেন ব্যর্থ? এটার অবশ্যই সুনিশ্চিত কারণ আছে। এটা আমাদের সবাইকে আগে বিলিভ করতে হবে। তো আসেন আমরা এই ৭টা কমিউনিকেশন স্কিল বিল্ড করার মধ্য দিয়ে আমরা আমাদের অবস্থানটাকে আরেকটু কি ভালো পর্যায়ে নিয়ে যাব। প্রথমে যে বিষয়টা সেটা হচ্ছে সিচুয়েশন। এখানে দেখেন একটা কথা বলছি যে একজন কাস্টমারের অবস্থান বোঝা অনেক জরুরি। কারণ সে মেন্টালি ভালো অবস্থায় না খারাপ অবস্থায় তার না জানলে তা বিরূপ প্রতিক্রিয়া হতে পারে। আমাদের যারা সিয়ার কোমলমতি তাদের কিন্তু মনের মধ্যে কোনো ক্লেশ নাই। তারা আসলে মানুষকে কখনো কষ্ট দিতে চায় না। কিন্তু তারা সঠিক সময় সঠিক বিষয়টা অনেক সময় বুঝতে পারে না। আমি কি বুঝাতে পারছি? কারণ আপনার যে অভিজ্ঞতা, আজকে জান্নাতুল ফেরদাউসের যে অভিজ্ঞতা, বিজয়ের যে অভিজ্ঞতা, অর্পিতের যে অভিজ্ঞতা, এটা নিশ্চয়ই আপনার একজন নতুন সিআর যে কাজ করার সুযোগ পেয়েছে, ২ ৪ ৫ টা হয়তো অ্যাডমিশন করিয়েছে, তার কিন্তু ওই পরিমাণ এক্সপেরিয়েন্স বা ওই পরিমাণ অভিজ্ঞতা কিন্তু তৈরি হয় নাই। ফ্রিল্যান্সিং সেক্টরটা সম্পর্কে তার এখনো ওই আইডিয়াটা হয় নাই। ফ্রিল্যান্সিং করার জন্য যে স্কিলটা, এই স্কিলটা মানে কিভাবে নিতে হবে এই বিষয়টা সম্পর্কে তার আইডিয়া হয় নাই। পাশাপাশি একটা মানুষ সময়তে আপনাকে মারতেও কিন্তু উদ্যত হয়। আবার সময়তে কিন্তু সে তার পকেটের সবগুলো টাকা দিয়েও কিন্তু আপনাকে আপ্যায়ন করে। সময়ের উপরে কিন্তু অনেকগুলো বিষয় নির্ভর করে। অবস্থান, সিচুয়েশন, আমি কি বুঝতে পারছি কিনা?
আপনি খেয়াল করেন অনেক সময় এরকম মনে হয় না যে আজকে মনে হয় কিছু টাকা দান করতে পারলে ভালো লাগে, মনটা খুব ভালো, ফুরফুরা, হাঁটতেছি ভালো লাগতেছে, হ্যাঁ, মানে সবকিছু ভালো লাগতেছে। রাস্তার মধ্যে একটা বিড়াল দৌড় দিছে, এটাও ভালো লাগতেছে, কুকুর ঘেউ ঘেউ করতেছে, এটাও ভালো লাগতেছে। মানে এরকম কিছু মোমেন্ট থাকে, দেখবেন আপনার মন ভালো তো জগৎ ভালো, সবকিছু ভালো লাগতেছে। আবার এরকম অনেক সময় মনে হয় না যে গান কেন বাজে, ঠিক আছে, গান কেন বাজে, অনেক সময় সে টাকা দিয়ে গান শুনে আর মেজাজ যখন খারাপ হয় তখন বলতেছে গান কেন বাজে। মানে বিষয়টা কি বুঝতে পারছেন কি? তার মানে আপনি নিশ্চিত থাকেন আপনার যেরকম মুড সুইং করে, আপস এন্ড ডাউন হয়, মন ভালো থাকে খারাপ থাকে, তাহলে আপনার যিনি লিড বা আপনার যিনি ক্লায়েন্ট, যার আপনি রিপ্রেজেন্টেটিভ, ওই ক্লায়েন্টেরও কিন্তু মনের অবস্থা কি হয়, চেঞ্জ হয়। তাহলে এখানে কি বলা হচ্ছে দেখেন, এখানে একটা কথা বলা হচ্ছে, সেটা হচ্ছে একজন কাস্টমারের অবস্থান, অনেক বড় করে কিন্তু অবস্থানটাকে দেখানো হয়েছে, বোঝার অনেক জরুরি। মানে তার যে অবস্থা বর্তমানে, সে কোন পরিস্থিতিতে আছে এটা বোঝাটা খুব জরুরি। কারণ সে মেন্টালিটি ভালো অবস্থায় না খারাপ অবস্থায় তা জানলে, তার তা না জানলে বিরূপ প্রতিক্রিয়া হতে পারে। এখন প্রশ্ন হচ্ছে যে স্যার আপনি তো বলতেছেন জানা প্রয়োজন, কিন্তু জানবো কিভাবে? জানবো কিভাবে? জানার জন্য আমাকে প্রশ্ন করতে হবে। কি করতে হবে? প্রশ্ন করতে হবে। কিভাবে প্রশ্ন করব? প্রথমে দেখা গেছে যে যে ধর্মাবলম্বী তাকে যেভাবে করে আমরা সম্বোধন করি, যেমন ধর্মীয় ভাবে অনেক সময় আমরা কি করি, সালাম দেই, ঠিক আছে কিনা? এখন আমি যখন সালাম দিলাম ইফরাতকে, ইফরাত যখন সালামের উত্তরটা দিবে, তার কণ্ঠস্বরটা কিন্তু আমার কানে লাগতেছে। সে যদি ভিডিওতে থাকে তার ফেসের এক্সপ্রেশনটা কিন্তু আমি বুঝতেছি। কথাটা বুঝেন? অথবা আমি বিজয়কে বললাম হ্যালো স্যার, গুড ইভিনিং, মানে তাকে আমি বললাম, এখন আমি যে হ্যালো স্যার তাকে বলছি, সে আমাকে হাই বললো কিনা, তাকে যে আমি গুড ইভিনিং বললাম, সে আমাকে আসলে এটার অ্যান্সারটা কি দিল। তাহলে সবাই একটু ভালো করে লিখে নেন যে মনের অবস্থা বোঝার জন্য বা তার অবস্থা বোঝার জন্য প্রশ্ন করতে পারতে হবে। কি করতে হবে? প্রশ্ন করতে পারতে হবে। এই পৃথিবীতে ওই মানুষটাই সবচেয়ে বেশি সফল যার প্রশ্ন করার দক্ষতা বেশি। তাহলে মনের অবস্থা বোঝার জন্য আমি আর ডিটেইলিং করতেছি না, যেহেতু আমরা চেষ্টা করব আজকে ট্রেডিংটা সর্বোচ্চ 7টার মধ্যে শেষ করার জন্য। কেন? কারণ আমাদের বিজয় স্যার কিন্তু অসাধারণ বক্তব্য দিয়েছে, স্যারের জন্য আমরা একটা লাভ ব্রেক দিব, অনেকগুলা গুরুত্বপূর্ণ বিষয় কিন্তু বলছে। আমি ডিটেইলিং এ যাচ্ছি না, বাট আমার কাছে অনেক বেশি ভালো লাগছে, নেওয়ার মতো অনেকগুলো পয়েন্ট কিন্তু ছিল। তো এই যে একটা সময় গেল, কোরআন তেলাওয়াত হলো, গীতা পাঠ হলো, আমি আমি বলবো যে ইফরাত এবং আহ, উম, কি আমাদের অর্পিতা, ইফরাত এবং অর্পিতা সুন্দরভাবে দুইটা পার্টে ইয়ে করছে, একজন কোরআন তেলাওয়াত করছে, একজন গীতা পাঠ করছে। এবং আজকে টোটাল প্রোগ্রামটাকে দায়িত্ব নিয়ে যে সকাল থেকে কাজ করে যাচ্ছে আমাদের অন্তরা ম্যাডাম, অন্তরা ম্যাডামের জন্য কি একটা আমরা লাভ রিয়েক দেবো। এবং আমি সকল কোঅর্ডিনেটর ববিতা ম্যাডাম সহ সকলের জন্য আজকে যারা উপস্থিত হয়ে প্রমাণ করেছে যে তারা সত্যিকার অর্থে কোঅর্ডিনেটর, তাদের সবার জন্য আমরা লাভ রিয়েক দেবো। এবং খুব দ্রুত আমরা কোঅর্ডিনেটর গ্রুপ থেকে যারা কোঅর্ডিনেটর হিসেবে ইনঅ্যাক্টিভ, তাদেরকে আমরা আপনাকে নিশ্চিত করতেছি আমি রিমুভ করে দিব। কোঅর্ডিনেটর হিসেবে সে ওয়েবিনার অ্যারেঞ্জার গ্রুপে আছে বা আদার্স গ্রুপে আছে, সমস্যা নাই, বাট অ্যাজ এ কোঅর্ডিনেটর হিসেবে যারা আগামী 1 সপ্তাহ তাদের অ্যাক্টিভিটি শো করবে না, আমি ববিতা ম্যাডামকে বলবো তাদের সাথে পার্সোনালি বসে তাদেরকে বিষয়টা জানিয়ে তাদেরকে গ্রুপ থেকে রিমুভ করে দেওয়া হবে, নোটিশের মাধ্যমে, হুট করে না। ঠিক আছে? তাহলে বিষয়টা হচ্ছে কি, আমরা অবস্থান বুঝতে বলছি এবং এটা সলিউশনও দিয়ে দিছি যে অবস্থানটা কিভাবে বুঝবো। পাইমা বলো, কারো মনের অবস্থা বা তার এখন সিচুয়েশনটা কি, সিচুয়েশনটাকে এটা কিভাবে বুঝবো? স্যার প্রথমত আমি তার সাথে কমিউনিকেশন করব, তার মনের অবস্থা বোঝানোর জন্য। তার মানে প্রথম সালাম দিবে বা কেমন আছে, পরিবারের সবাই কেমন আছে, তার মানে সময় কেমন কাটতেছে বা কি করতেছে, এগুলো বললেই তার অ্যান্সারের উপর আমি বুঝতে পারবো যে তার কোশ্চেন মনের অবস্থা কিরকম আছে। থ্যাংক ইউ জি, কোশ্চেন। ফাইমার জন্য থ্যাঙ্কস। তাহলে এক নাম্বার বিষয়টা আমরা বুঝলাম এবং এটার
কিভাবে আমি আমার সিচুয়েশনটা তার সিচুয়েশনটা বুঝবো, মুডটা কিভাবে বুঝবো, এটা আমরা বুঝলাম। সেকেন্ড যে বিষয়টা সেটা হচ্ছে ক্রিয়েট গুড রিলেশন। মানে একটা ব্যক্তির সাথে আমরা যখন কাজ করব, কমিউনিকেশন করব, আমাকে তার সাথে একটা ভালো সম্পর্ক তৈরি করতে হবে। এই ভালো সম্পর্ক তৈরি করার জন্য আমরা ফর্মের সূত্রটা ব্যবহার করব। নাম্বার ওয়ান হচ্ছে তার পরিবার সম্পর্কে আমরা ইন ডিটেইলে ওয়ান বাই ওয়ান তার সাথে একটা আন্ডারস্ট্যান্ডিং লেভেল হওয়ার পরে তার সাথে আমরা কি করব, তার ফ্যামিলি সম্পর্কে জানবো, তার বাবার সম্পর্কে, তার মায়ের সম্পর্কে, ফ্যামিলিতে আরো যারা আছে। এর পরবর্তীতে তার পেশা সম্পর্ক আমাদের ইন্টারেস্ট, মানে জানা বলতে কি করা, ইন্টারেস্ট। ধরেন একজন জব করে, কোথায়, হাইকোর্টে জব করে, ফজল হাসান বিজয়কে দেখতে পাচ্ছি না, হাইকোর্টে জব করে, টুম্পাকে দেখতে পাচ্ছি না, লিমাকে দেখতে পাচ্ছি না। একজন ব্যক্তি হাইকোর্টে জব করে, সে যেই পোস্টে জব করুক না কেন, আমি যদি তাকে মানে তার পেশা সম্পর্কে আগ্রহ দেখাই, জানার চিন্তা করি বা চেষ্টা করে জানার, তাহলে কিন্তু সে আমাকে কিন্তু বলবে। এখানে একটু ডিফারেন্ট ওয়েতে কিন্তু কোশ্চেন গুলা করতে হবে। ধরেন তহিদার একটা পার্লার আছে, ঠিক আছে, কুইন্স বিউটি পার্লার, মানে ওইখানে সব কুইনরা বের হয় আর কি। এখন তহিদার যে কুইন্স বিউটি পার্লার আছে, ঠিক আছে, সে হলো এটার ম্যানেজিং ডিরেক্টর। তো এখন তাকে আমি বললাম যে আপু এখানে তো বিভিন্ন সুরতের মানুষ আছে, বদসুরতের মানুষও আছে, সুন্দর আছে, মানে নানা কিসিমের মানুষ আছে, এদেরকে আপনারা এত পরীর মতো কেমনে বানান, মানে আপনাদের কনসেপ্টটা কি? ঢুকে সকিনার মা, দেখা গেছে যে বের হয় ক্যাটরিনা কাইফ, এটা কেমনে সম্ভব? এই যে ধরেন আমি দু একটা কথা তাকে বলে ফেললাম, এবার সে কিন্তু বুঝছে যে তার প্রফেশন সম্পর্কে আমি কি ইন্টারেস্টেড, এবং সে কিন্তু তখন কিন্তু বলবে যে হ্যাঁ এটার একটা কনসেপ্ট আছে, আসলে আমরা এইভাবে করে এটা শিখেছি, আমি কিন্তু 6 মাসের ট্রেনিং নিয়েছি এই বিউটি পার্লারের উপর, ঠিক আছে, তখন আমাদেরকে কিন্তু ক্লিয়ার করা হয়েছে, ঠিক আছে, এই বিষয়গুলো। মানে বোঝা গেছে কিনা? একজন ধরেন ফুটবল তারকা, ঠিক আছে, হ্যাঁ, তাকে আমি যদি বলি আসলে বাংলাদেশের প্রেক্ষাপটে অন্যতম একটা খেলা কিন্তু ফুটবল, ঠিক আছে, এটা আমার কিন্তু অনেক ভালো লাগে, এটা টাইম সচেতনতা আছে, পুরো বডির ব্যায়াম হয়, মানে কিছু বিষয় আমি কি করলাম, ইন্টারেস্ট ফিল করলাম। একজন ধরেন টিচার, যে শিক্ষকতা হচ্ছে কি মহান পেশা, হ্যাঁ, মানে আপনি কি বুঝতে পারছেন, মানে তার যে প্রফেশন, তার যে পেশা, তার পেশা সম্পর্কে আমি যখন ইন্টারেস্ট ফিল করব, জানার চেষ্টা করব, তখন তার সাথে কিন্তু আমার সম্পর্কের গভীরতাটা বাড়বে। তার মানে আমরা এখানে যারা আছি, আমরা এখানে যারা আছি, আমি সবার উদ্দেশ্যে যে কথাটা বলতে চাচ্ছি, আপনাদের প্রত্যেকটা বিষয় আপনারা চমৎকার ভাবে নেন, এটা আপনাদের অনেক কাজে লাগবে আমি বিলিভ করি। ফ্যামিলি, অকুপেশন, রিক্রিয়েশন, তার বিনোদন সম্পর্ক আপনি একটা মোটামুটি তার কাছ থেকে আইডিয়া নিলেন, ঠিক আছে, এবং সর্বোপরি এখানে লেখা আছে কি মানি, মেসেজ, মূলত আসলে এখানে মানিও বলতে পারেন, আবার আপনি এই বিষয়টাকে মেসেজও বলতে পারেন। তার মানে মেইনলি আপনার তার পরিবার সম্পর্কে, তার পেশা সম্পর্কে আপনি যখন জানবেন, বর্তমানে সে তার জায়গা থেকে তার রিলেশন, মানে তার রিক্রিয়েশনটা, সে ঘোরাফেরার বিষয়টা যখন জানবেন, তখনই আপনি বুঝতে পারবেন তার আসলে ফিনান্সিয়ালের অবস্থাটা কেমন। তো আমরা গুড রিলেশন তৈরি করার জন্য এটা একটা কি, এটা হচ্ছে যে একটা ওয়ে। আরেকটা বিষয় হচ্ছে একটা মানুষ যখন কথা বলে তখন মানে খুব সুন্দরভাবে তার কথাগুলো শোনা, আর যখনই আপনি শুনবেন তখন সে আপনার ভক্ত হয়ে যাবে, এটা একটু আপনি লিখে রাখতে পারেন। মানে মানুষের কথা যদি আপনি মন্ত্রমুগ্ধের মতো শুনতে পারেন, তাহলে আপনি যদি ভালো একজন শ্রোতা হইতে পারেন, পজিটিভ শ্রোতা যদি হইতে পারেন, তাহলে আপনি কি অনেককে আপনার ভক্ত বানায় ফেলতে পারবেন। মানে সে কথা বলে যাবে, আপনি চুপচাপ শুনবেন, বাট অটোমেটিক্যালি সে আপনার প্রতি কি হয়ে যাবে, মানে আপনাকে সম্মান করবে কিন্তু, যে না উনি আমার কথাগুলো শুনছে। এটার আরো ডিটেইলিং এ আমরা যাব।
এটা আমরা আরো ডিটেলিং এ যাব। তো আসেন আমাদের ৩ নাম্বার যে পয়েন্টটা ছিল দেখেন সেটা হচ্ছে লিসেনিং অ্যাবিলিটি, যেটা আমি বলতেছিলাম। এখানে বলা হচ্ছে একজন ভালো বক্তা তখনই হওয়া যায় যখন আপনি একজন ভালো শ্রোতা হতে পারবেন। এর প্রয়োজন হাসি মুখের ধৈর্য। তাহলে কি বললাম, যে ভালো সম্পর্ক তৈরি করা আমাদের সেকেন্ড পয়েন্ট ছিল। অনেকগুলো ওয়েতে আপনি ভালো সম্পর্ক তার সাথে তৈরি করতে পারেন। আপনি তাকে দেখবেন, আমি আপনাকে একটা কথা বলি, যেমন ফিজিক্যালি হইলে যেটা হইতো, কাউকে আপনি দেখছেন হাসি মুখে একটা সালাম দিলেন, আসসালামু আলাইকুম, বিজয় ভাই ভালো আছেন, আপু কেমন আছেন, মানে এই যে সালাম দিয়ে হাসি মুখে তার কুশল বিনিময় করতেছেন, এটা যদি আপনি টানা কিছুদিন করতে পারেন, আপনার সাথে তার সাথে কিন্তু একটা ভালো সম্পর্ক হবেই। এবার আসেন তাহলে এই বিষয়টাকে আমরা যদি সোশ্যাল মিডিয়াতে নিয়ে আসি, যেহেতু আমাদের এখন অনলাইনে কার্যক্রম করতে হয়, তাইলে এটা কিভাবে হবে? অনলাইনে আপনি যেটা করতে পারেন সেটা হচ্ছে, দেখা গেল যে সবচেয়ে ভালো সেটা হচ্ছে যখন সে পোস্ট করে, পোস্টের মধ্যে একটা রিয়েক্ট দিয়ে একটু আনকমন ভালো তার সম্পর্কে, হ্যাঁ, একটা আপনি কমেন্টস করতে পারেন। কি বলছি, ভালো মানে কমন লাভ রিয়েক্ট ৩টা দিয়ে দিলাম, বিষয়টা এরকম না, মানে একটু ডিফারেন্ট, একটা দোয়ার চিহ্ন দিলেন, একটা লাভ রিয়েক্ট দিলেন, হয়তো কিছুই লিখলেন না, তার মানে কি আপনি, মানে উনি বুঝতেছে যে উনি আমার শুভাকাঙ্ক্ষী, সে আমার জন্য দোয়া করে এবং আমাকে ভালোবাসে, ঠিক আছে কিনা, মানে কিছুই পারতেছেন না, একটু ভিন্ন, মানে যেটা কোথায় নাই, সরাসরি ফেসবুকে দেওয়া নাই। একটা লাইন লিখলেন, সে একটা ছবি পোস্ট করছে, আপনি তাকে এও করে লিখতে পারেন, ঠিক আছে, জায়গাটা অনেক সুন্দর, কিন্তু আপনি দাঁড়ানোতে আরো বেশি সুন্দর লাগতেছে। মানে কি হয়েছে বিষয়টা, মানে থাইল্যান্ড এমনি সুন্দর, কিন্তু আপনি গেছেন এজন্য এটা আরো বেশি সুন্দর হয়ে গেছে। বুঝেন না বিষয়টা? ঠিক আছে, মানে একজন প্রশংসা করতেছিল, সাধারণত মানুষ গহনা পরে কেন, সুন্দরের জন্য নাকি, তো বলতেছিল যে আপনার হাতে কঙ্কনটা উঠছে বিদায় এর সম্মান বেড়ে গেছে। মানে মানুষ হাতের মধ্যে কি করে, বালা পরে বা স্বর্ণের কি গহনা পরে, কিসের জন্য, তাকে সুন্দর দেখানোর জন্য, কিন্তু যে তাকে প্রশংসা করতেছে সে বলতেছে কি, যে মানে এই কঙ্কনটা, মানে এটা তো সুন্দর, হাতের বালা আর কি, হ্যাঁ, কিন্তু এটা আপনার হাতে পড়ছেন এই জন্য এটা সম্মান বেড়ে গেছে। মানে ওই ওই বোঝা গেছে বিষয়টা। তার মানে আমরা বলতে চাচ্ছি যে বিষয়টা সেটা হচ্ছে, আমরা লিসেনিং যে পাওয়ারটা, আমরা যদি সঠিকভাবে শুনি তাহলে আমাদের কি হবে, মানে তার সাথে সে আমার ভক্ত হয়ে যাবে। আমি গুড রিলেশনের বিষয়টা বলতে গিয়ে বলছি যে হাসি মুখে সালাম দিলে কিন্তু, তারপরে এখন যেহেতু আমরা সালাম দেওয়ার সুযোগ হয় না, যেহেতু অনলাইনে, সেহেতু আমরা তাদের যে পোস্ট গুলাতে রিয়াক্ট করতে পারি, একটু পজিটিভ সুন্দর কি করতে পারি, আহ, দেখা গেছে যে তাকে আমরা কমেন্টস করতে পারি। আর ৩ নাম্বার পয়েন্টটাতে আমরা যেটা বলবো, লাস্ট লাইনটা খুবই গুরুত্বপূর্ণ, হাসি মুখে ধৈর্য। মানে আপনার অনেক সময় দেখা যাবে যে তার কথাগুলো হয়তোবা ভালো লাগতেছে না, আপনার ধৈর্য নাই, কিন্তু তখন আপনাকে একটু অভিনয় হইলেও করতে হবে, কারণ জীবনটা নাটকের থেকেও নাটকীয়। জীবনটা কেমন, আমরা তো নাটক দেখি, মুভি দেখি, কিন্তু জীবনটা হচ্ছে কি নাটকের থেকেও আরো নাটকীয়। বুঝা গেছে কিনা? এবার আসেন, যখন তার কথাগুলো আপনি খুব আগ্রহ নিয়ে ধৈর্য সহকারে শুনতেছেন, তখন একটা সময় কিন্তু সে দেখা গেছে আপনার সাথে গুরুত্বপূর্ণ কথাগুলাই শেয়ার করবে। ঠিক আছে, শুরুর দিকে যদিও সে বিভিন্ন রকমের আপনাকে দেখা গেছে, মানে মানুষ তো ধৈর্য ধরে আসলে শুনতে চায় না। আশা করি আমরা পয়েন্টটা নিতে পারছি। তাহলে হাসি মুখে ধৈর্যের বিষয়টা খুব গুরুত্বপূর্ণ। ৪ নম্বরে যে পয়েন্টটা সেটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ, যে নোয়িং হিজ ক্যারিয়ার, তার ক্যারিয়ার সম্পর্কে বা তার প্রফেশন সম্পর্কে জানা, একজন কাস্টমারের সম্পর্কে জানা অনেক গুরুত্বপূর্ণ। এতে করে আপনি সঠিক অবস্থানে তাকে আপনার সার্ভিসের ব্যাপারে ট্র্যাক করতে পারবেন। এটা আমরা একটু আগে আলোচনার স্বার্থে আমরা বলছিলাম যে একজন ফুটবলার, এই যে আমরা বলছিলাম যে কুইন্স বিউটি পার্লার, এরকম আমরা বলতেছিলাম যে বিভিন্ন প্রফেশন, মানে ওই ব্যক্তিটার যে প্রফেশন, ওই প্রফেশন সম্পর্কে যখন আপনি জানবেন,
তখন আপনার তার সাথে কথা বলতে সুবিধা হবে। ধরেন লিমা একটা জব করে, এখন সে যে স্যালারিটা পায় এই স্যালারিটাতে সে হ্যাপি না। তাহলে আমি যখন তার পেশা সম্পর্কে জানলাম, তখন আমি তাকে বলতে পারতেছি যে তুমি যদি কম্পিউটার স্কিলটা নিতে পারো, তাহলে তোমার কিন্তু এখানে কি তোমার প্রতিষ্ঠানে কিন্তু স্যালারি বেড়ে যাওয়ার একটা কি থাকবে, পসিবিলিটি থাকবে। অথবা তুমি বাড়তি আরো কিছু কাজ করে কিন্তু ইনকাম করতে পারবা। আমি কি বুঝাতে পারছি কিনা? একজন কলেজে পড়ে, আপনি জানেন তার ইনকামের দরকার নাই এই মুহূর্তে, তাকে আপনি বলতে পারেন যে দেখো তোমার অনেক অ্যাসাইনমেন্ট তৈরি করতে হয় পাওয়ার পয়েন্টে, তোমার সিভি তৈরি করতে হয়, অনেক সময় ডকুমেন্টস তৈরি করতে হয়, ঠিক আছে, প্রেজেন্টেশন তৈরি করতে হয়, যেগুলো তুমি কিন্তু অন্য কারো হেল্প ছাড়া পারো না, একা পারো না। বাট এই প্রশিক্ষণটার মধ্য দিয়ে তুমি চাইলে কি করতে পারবা, এই প্রশিক্ষণটার মধ্য দিয়ে তুমি চাইলে কিন্তু তোমার এই দুর্বলতাগুলো, এই প্রবলেমগুলো সলভ করে ফেলতে পারবা। তার মানে প্রত্যেকটা ব্যক্তির তার জায়গা থেকে তার প্রফেশন সম্পর্কে আমরা যখন জানবো, আমার একজন সিআর যখন তার ফ্রেন্ড সম্পর্কে ডিটেল জানবে যে দেখো তুমি টিউশনি 5টা করতেছ, বাট যেদিন ছেড়ে দিছো ওই দিন থেকে এই এক্সপেরিয়েন্সটা কিন্তু তুমি জবেও কাজে লাগাইতে পারবা না। কিন্তু তুমি যদি অ্যাজ এ মানে তুমি একজন স্টুডেন্ট হিসেবে তুমি যদি তোমার ফ্রিল্যান্সিং এর এই সার্টিফিকেটটাও রেডি করতে পারো, লেভেল 1 লেভেল 2, এটা কিন্তু ইন ফিউচারে তোমার যে কোনো একটা জবের ক্ষেত্রেও কিন্তু এই সার্টিফিকেটটা তোমাকে কি দিবে, সাপোর্ট দিবে। আমরা আশা করি বুঝতে পারছি, মানে তার প্রফেশন সম্পর্কে জানলে ওই হিসাবে তাকে আমরা কি করতে পারবো, হ্যান্ডেল করতে পারবো। 5 নম্বরে যে বিষয়টা সেটা হচ্ছে অ্যাবাউট মাই ক্যারিয়ার। বিভিন্ন কাস্টমারের ক্ষেত্রে বিশেষ ক্ষেত্র বিশেষ আপনার লাইফস্টাইল দেখে অনুপ্রাণিত হয়। বিভিন্ন কাস্টমার ক্ষেত্র বিশেষ আপনার লাইফস্টাইল দেখে অনুপ্রাণিত হয়। কথাটা আবার বলতেছি, বিভিন্ন কাস্টমার ক্ষেত্র বিশেষ আপনার লাইফস্টাইল দেখে অনুপ্রাণিত হয়। কিরকম? যেমন আপনারা কিছুদিন আগে কোথায় গেলেন, ফ্যান্টাসি কিংডমে গেলেন অনেকে, আপনি ছবি পোস্ট করছেন, বিভিন্ন রকম ভিডিও পোস্ট করছেন, হ্যাঁ আচ্ছা, এরপর আপনি কয়েকদিন আগে হোটেল ভিক্টোরিতে আসলেন, আপনি দেখা গেছে যে ছবি পোস্ট করছেন, ভিডিও পোস্ট করছেন। এই যে আপনার যে লাইফস্টাইল, আপনার যে লাইফস্টাইল এটা দেখে কিন্তু অনেকে কি হয়, অনুপ্রাণিত কিন্তু হয়। কিন্তু বুঝতে হবে এখানে একটা প্রক্রিয়া আছে, অ্যাট্রাকশনের পরে এঙ্গেজমেন্ট, এঙ্গেজমেন্টের পরে এখানে কিন্তু আপনাকে ফিল্টারিং করতে পারতে হবে এবং ফাইনালি কিন্তু কনভার্সনে যাবে। এখানে 5টা স্টেপ আছে, একটা প্যানেল আছে কিন্তু এখানে। তার মানে কি প্রথমে কিন্তু অ্যাট্রাক্ট হয়ে প্রথমে কি হয়ে যাচ্ছে, অ্যাট্রাক্ট হয়েছে, অ্যাটেনশন আপনি তৈরি করছেন, আপনি তৈরি করছেন অ্যাটেনশন, সে অ্যাট্রাক্ট হয়েছে, সে এনগেজ হয়ে গেল। ল্যাঙ্গুয়েজ মানে কি, লাইক করছে, একটা কমেন্টস করছে, বোঝা গেছে কিনা? ওইখান থেকে আপনি কিন্তু বাছাই করে, যাচাই বাছাই করে তারপরে কিন্তু তাকে কিন্তু আপনি নিয়ে আসতেছেন। একটা কথা মাথায় রাখবেন, আপনি আপনার জায়গা থেকে যখন নিজের ভ্যালুটা ক্রিয়েট করতে পারবেন, নিজের ভ্যালুটা ক্রিয়েট করতে পারবেন, তখন ওই ব্যক্তি বর্গ আপনাকে সম্মান দিয়ে থ্যাংক ইউ জানিয়ে কিন্তু কি করবে, স্টার্টটা করবে। যারা এখানে আমি যাদেরকে দেখতে পাচ্ছি অলমোস্ট সবাই আমরা কিন্তু কোথায় ছিলাম, প্রোগ্রামে ছিলাম, শুধুমাত্র রাখি ছাড়া আর যারা দেখতেছে আমরা সবাই প্রোগ্রামে ছিলাম। এখানে একটা ভিডিও ছিল, যখন পিঁপড়ার দলবল একসাথে খাবার নিয়ে যাচ্ছিল, তখন একটা পাতা উপরে পড়ছিল, তাদের তাদের পাতা কিন্তু উপরে পড়ছিল। আচ্ছা, এই ভিডিওটা সবাই দেখে নাই, এখানে হয়তোবা দেখা গেছে অন্তরা, তহিদা, না অন্তরা, বিজয়, আচ্ছা যারা অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার তারা দেখেছেন। আচ্ছা আমি একটু বলি তাহলে আপনারা বুঝতে পারবেন। সেটা হচ্ছে আমরা এখানে টোটাল যে 7টা পয়েন্ট, এই 7টা পয়েন্টের মধ্যে প্রথম যে পয়েন্টটাতে ছিলাম সেটা ছিল কি, সিচুয়েশন, অবস্থান। সেকেন্ড যেটাতে ছিলাম সেটা হচ্ছে গুড রিলেশন। থার্ড যেটাতে ছিলাম সেটা হচ্ছে কি, লিসেনিং, রাইট, লিসেনিং এর মধ্যে আমরা ছিলাম। এরপরে কি ফোর্থ, 5 নাম্বার যে বিষয়টার মধ্যে আমরা ছিলাম সেটা কি ছিল, এখানে দেখেন অ্যাবাউট মাই ক্যারিয়ার। বিভিন্ন কাস্টমারের ক্ষেত্রে বিশেষ ক্ষেত্র বিশেষ আপনার লাইফস্টাইল দেখে অনুপ্রাণিত হয়। এখানে আমি ছিলাম, এই জায়গাটাতে আমি আবার ফিরে আসলাম। সেটা হচ্ছে নাহলে আলোচনাটা অন্যদিকে চলে যাবে।
আপনি যখন ফোর্স দিচ্ছেন, যে জায়গাটাতে ছিলাম, তখন অনেকে কি হচ্ছে, অনুপ্রাণিত হচ্ছে, বা অনুপ্রাণিত হওয়ার সাথে সাথে তাকে কিন্তু আপনি অফার করবেন না, তার সাথে একটা টাইম আপনাকে কি করতে হবে, এক্সপেন্ড করতে হবে। মূল আলোচনাটা কিন্তু এইটা। তাহলে এই যদি হয়, তাহলে একটু দেখেন পরের লাইনটা কি বলছে। তাই নিজের লাইফস্টাইল কিংবা সামনের দিনের স্বপ্ন নিয়ে কাস্টমারের সাথে অহংকার স্বরূপ না হয়ে তার সাথে আলাপ আলোচনা করা যায়, এতে করে অনেক কাস্টমার অনুপ্রাণিত হয়। আচ্ছা, 6 নাম্বার হচ্ছে ইনফ্লুয়েন্স ফর ফ্রিল্যান্সিং এর মূল শক্তি। তার মানে আমি আপনাদের সাথে 6 নাম্বারে আসতেছি ইনফ্লুয়েন্সে। 5 নাম্বার পয়েন্টটা খুবই গুরুত্বপূর্ণ। যখন কেউ আপনার সাথে নক দিবে, সে দুষ্টামি করে হোক, সে একটু টিটকারি করে হোক, আর ভালোবেসে হোক, আর ভালোভাবে হোক, মানে সে পজিটিভলি অথবা নেগেটিভলি যখন আপনাকে কোনো একটা কমেন্টস করতেছে, ইনবক্সে নক দিচ্ছে, আপনি বিষয়টাকে পজিটিভ হিসেবে নেবেন। কারণ কি জানেন? কারণ হচ্ছে যে ব্যক্তিটা বলতেছে ইম্পসিবল, সময়ের ব্যবধানে শুরুর ইনটা বাদ পড়ে এটা পসিবল হয়ে যায়। যে ব্যক্তিটা বলতেছে অসম্ভব, সময়ের ব্যবধানে এই অটা বাদ পড়ে এটা সম্ভবে পরিণত হয়। যে ব্যক্তিটা বলতেছে আমি পারবো না, সময়ের ব্যবধানে নাটা বাদ পড়ে আমি পারবোতে কিন্তু পরিণত হয়। তো সুতরাং আপনি আপনার জায়গা থেকে যেই আপনার সাথে কানেক্ট হচ্ছে, আপনি তার সাথে ভালো ব্যবহারটা করেন, আপনি তার সাথে অলওয়েজ ভালো ব্যবহারটা করেন, কারণ তার ভিতরকার যে আত্মাটা, এটা কিন্তু সৎ, এটা কিন্তু পবিত্র। যখন আপনি তার সাথে সঠিক আচরণটা করবেন, সে কিন্তু আপনার মূল্যটা বুঝতে পারবে এবং একটা সময় সে কিন্তু সঠিক সিদ্ধান্তটা নিয়ে ফেলবে। তাহলে আমরা তাদের সাথে আলাপ আলোচনা করে সামনের দিকে এগিয়ে যাব। ইনফ্লুয়েন্স ফর ফ্রিল্যান্সিং এর মূল নিয়ন্ত্রণ শক্তি, এখানে কি লেখা আছে? একটা হচ্ছে কি ইম্পর্টেন্স, আপনাকে ফ্রিল্যান্সিং এর গুরুত্ব বুঝতে হবে এবং বোঝাতে পারতে হবে। পাশাপাশি কমিটমেন্ট, কারোর সাথে যদি আপনি কোনো কমিটমেন্ট করে থাকেন, তাহলে ওই কমিটমেন্টটাকে 100% ফুলফিল করতে হবে এবং বিশ্বস্ত, লয়াল হইতে হবে। তাহলে কয়টা বিষয়? আপনার প্রফেশন সম্পর্কে আপনার গুরুত্বটা, তারপরে হচ্ছে কমিটমেন্টের বিষয়টা এবং লয়ালিটি। এই তিনটা বিষয় যদি থাকে, তাহলে আপনি যে কাউকে ইনফ্লুয়েন্স করতে কিন্তু পারবেন। সর্বশেষ যে পয়েন্টটা, সেটা হচ্ছে কি রিল্যাক্স এন্ড প্যাশনস মোড। কেউ ফ্রিল্যান্সিং এর প্রতি আগ্রহ ভাব দেখালে উত্তেজিত না হয়ে ঠান্ডা মাথায় ধৈর্য ধরতে হবে এবং তাকে মেন্টরের সাথে কথা বলিয়ে দেওয়ার জন্য ইনস্ট্যান্ট গ্রুপ না খুলে সময় দিতে হবে মেন্টরের সাথে কথা বলার জন্য। ঠিক আছে? তো সবাই সবার জায়গা থেকে আমরা যে বিষয়টা, মানে আজকের যে বিষয়টা আমরা বুঝতে পারলাম, এই 7টা বিষয়টাকে সেটেল করার জন্য, এই 7টা বিষয়কে সেটেল করার জন্য আমি আগামী সপ্তাহে আপনাদের সাথে যখন একত্রিত হব, আমি 3টা বিষয় আপনাদের সাথে আবার শেয়ার করব। একটা হচ্ছে 5 মেজর কি টু সাকসেস, সফলতার জন্য 5টা মেজর কি নিয়ে আপনাদের সাথে আলোচনা করব। আর 5টা থিংস আছে, এই 5টা থিংস নিয়ে আলোচনা করব। এবং সর্বশেষ 5টা ফিলার আছে, এই 5টা ফিলার নিয়ে আলোচনা করব। এটা হচ্ছে আপনার আগামী সপ্তাহের, মানে আপনাদের জন্য আগামী সপ্তাহের জন্য হচ্ছে সিলেবাস। তো আসেন আমি যেটা বলবো সেটা হচ্ছে, এখানে বলতেছে কেউ ফ্রিল্যান্সিং এর প্রতি আগ্রহভাব দেখালে উত্তেজিত না হয়ে ঠান্ডা মাথায় ধৈর্য ধরতে হবে এবং তাকে মেন্টরের সাথে কথা বলিয়ে দেওয়ার জন্য ইনস্ট্যান্ট গ্রুপ না খুলে সময় দিতে হবে মেন্টরের সাথে কথা বলার জন্য। এটাই ছিল আমার 7 নাম্বার পয়েন্ট এবং আমাদের আলোচনাটা একদম শেষ। আমি বলছিলাম যে সর্বোচ্চ 7টার মধ্যে আমরা শেষ করব। আমরা 7টা পয়েন্ট নিয়ে কথা বলছি, সর্বশেষ পয়েন্টটা খুবই গুরুত্বপূর্ণ। সেটা হচ্ছে অনেক সময় ওই যে আপনার লাইফস্টাইল দেখে অনেকে আপনার সাথে যোগাযোগ করবে।
আমরা যে ভুলটা প্রায়শই করে থাকি সেটা হচ্ছে কি, আমরা হুট করে তাকে কিন্তু ফ্রি ক্লাসের লিঙ্ক দিয়ে দেই বা 1 বাই 1 ক্লোজিং করায় ফেলি গরম গরম। নো, আপনি যদি প্রোডাক্টের প্রতি তার আগ্রহ তৈরি না করতে পারেন, আপনি যদি প্রোডাক্টের প্রতি তার আগ্রহ তৈরি না করতে পারেন, কখনোই সেই প্রোডাক্ট পারচেজ করবে না। এজন্য আপনাকে মাস্ট বি সময় নিয়ে প্রোডাক্টের প্রতি আগ্রহ সৃষ্টি করতে হবে এবং আপনার প্রতি তার বিশ্বাসটা তৈরি করতে হবে। কারণ পেমেন্টটা কিন্তু ফাইনালি সে আপনার প্রতি বিশ্বাস করে কিন্তু দিবে। তো আজকে আমরা 7টা পয়েন্ট নিয়ে আলোচনা করলাম। এই 7টা পয়েন্ট আপনাকে আগামী দিনের বিজনেসের জন্য অনেক বেশি হেল্প করবে। যেহেতু আমরা সবাই কোঅর্ডিনেটর, আমি সবাইকে একটা কথাই বলবো, দেখেন আজকের দিনে আপনি আপনার সিআর কে যদি সুপার অ্যাক্টিভ করতে হয়, তাহলে আপনাকে সেলস এর সাথে কি থাকতে হবে? কানেক্ট থাকতে হবে। আপনাকে সেলস এর সাথে কানেক্ট থাকতে হবে। এইজন্য আমরা এখানে যারা কোঅর্ডিনেটর আছি, আমরা প্রত্যেকে একদম ফ্রেশ 10 জনের একটা লিস্ট সবাই করে ফেলবো জুলাই মাসের জন্য। বেশি সেল করব না। জাস্ট এই জুলাই মাসে আমরা প্রত্যেকে এখান থেকে 3 থেকে 4টা সেল করব এই 10টা ট্রাফিক থেকে। আপনি যদি এই কাজটা করেন, আপনার প্রথম সেলস আসার সাথে সাথে আপনি দেখবেন আপনার কোঅর্ডিনেশনে যে সিআর গুলো আছে এদের মধ্য থেকে অনেকে কিন্তু সেলসটা করে ফেলবে এবং তখন তারা আর আপনাকে প্রতিপক্ষ বা বড় কিছু বা আলাদা করে দেখবে না। সে তখন আপনাকে ভাববে যে সেও মানে যেমন একজন পারফর্মার, আপনিও সেম একজন পারফর্মার। তো আজকে আলোচনাটা, টোটাল বিষয়টা আমি আমার জায়গা থেকে শেষ করলাম। আমি আপনাদেরকে বলবো আমার কোঅর্ডিনেটর এই গ্রুপটাকে আমি একটু ভিন্ন মাত্রায় দেখতে চাই। আমি এদের অ্যাচিভমেন্টটা সবচেয়ে বেশি দেখতে চাই। আমরা আগামী সপ্তাহে কিন্তু 3টা বিষয় জানবো। 5 পিলার, তারপর হচ্ছে 5 থিংস এবং হচ্ছে যে মেজর কি, 5 মেজর কি সাকসেস। এই 3টা বিষয় আমি ইন ডিটেইলে দেখাবো। আমার বিশ্বাস ওই 3টা বিষয় দেখলে আপনাদের বিজনেসটাকে আপনারা আরো বেশি সাস্টেনেবল করবেন। সেলস এটা একটা মানে ঘটনার একটা অংশ। হুম, সেলস ঘটনার একটা অংশ। পুরো পুরো প্রক্রিয়াটা, পুরো প্রসেসটা আমাদেরকে বুঝতে হবে। তো সবাই অনেক বেশি ভালো থাকবেন। আমি আজকের উপস্থাপিকাকে বলবো আজকের সমাপনীটা করার জন্য, আমাদের ববিতা ম্যাডামকে ডেকে নেওয়ার জন্য। তো আমার পার্ট থেকে আমি এখানে শেষ করতেছি। অনেক বেশি ধন্যবাদ স্যারকে আমাদের এত ইম্পর্টেন্ট কিছু বিষয় জানানোর জন্য। তো আমি আশা করি যে আমাদের কোঅর্ডিনেটর যারা আছেন আপনারা অনেক ভালোভাবে বিষয়গুলো নোট করেছেন। তো আমরা সর্বোচ্চ লাভ দিয়ে একটা স্যারকে দিব। তো আমি বলবো যদি নোট করে থাকেন